তো এই যে মডেলটা দেখতেছেন, তো আমরা আজকে এই মডেলটা প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। আর এটা যদি 2D ড্রয়িং আপনাদের লাগে, ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে এটা 2D ড্রয়িং আপনি ডাউনলোড করে এরপরে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। অথবা যদি আমার পুরো ভিডিওটা আপনি ফলো করেন, সমস্ত ডাইমেনশনগুলো আপনি দরকার হয় নোট করে রাখেন, তাইলে কিন্তু আপনি এটা ড্রয়িং করতে পারবেন আপনার যে কোনো 3D সফটওয়্যার থেকে। আপনি অটোডেস্ক পাওয়ার শেপ থেকে করেন, ভিশন 360 থেকে করেন, মাস্টার ক্যাম থেকে করেন, আর্ট ক্যাম থেকে করেন, সলিডওয়ার্ক থেকে করেন, অথবা অটোক্যাড থেকে করেন, যে কোনো আপনি 3D সফটওয়্যার থেকে করেন না কেন আপনি কিন্তু করতে পারবেন, শুধু আমার ডাইমেনশনগুলো আপনি ফলো করলেন। তো আমি এটারে এখান থেকে ক্লোজ করে দিতে আসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে অনেক দিন পর, প্রায় 6 মাস পরে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসলাম অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। যারা আপনারা সিএনসি বিএমসি মেশিনের কাজ করেন, যারা মেটাল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন, ক্যাড ক্যামের, তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য, বিশেষ করে আপনারা যারা ড্রয়িংয়ের কাজ শিখতে চান সিএনসি মিলিং মেশিনের জন্য। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এর পরবর্তী ভিডিওটা আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আজকে আমরা অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আমরা এই ড্রয়িংটা প্র্যাকটিস করব। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমার এই উড়াদুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, আশা করি আমার পেজটি ফলো করে রাখবেন। তো আসুন আমরা কম্পিউটার থেকে সরাসরি শুরু করি। এটা নিউ পেজ ওপেন করলাম। তো নিউ পেজটা ওপেন করার পরে আমরা এখান থেকে যে ওয়ার্ক প্ল্যান আছে, এখান থেকে একটা সিঙ্গেল ওয়ার্ক প্ল্যান আমরা এখানে বসাই নিলাম। তো বসানোর পরে ওয়ার ফ্রেম থেকে এখান থেকে আমরা এই যে সার্কেল অথবা আর্ক যেটাই বলেন না কেন, এরপরে এটার থেকে আমরা ডায়ামিটার সিলেক্ট করলাম। এটা 92 হইব ডায়ামিটার। এরপরে আমরা আবার আরেকটা সার্কেল নিলাম। একটা সার্কেল নেওয়ার পরে এটারে আমরা কইরা দিব হইছে যে 80 মিলি, এটারে করবো 75 মিলি। এটা আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে এটার করবো 75 মিলি। এরপরে ওকে করার পরে আমরা আবার এই যে এখানে এই যে এই বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে আমরা 9 মিলি, 4.5 মিলি আপনার 4.5 মিলি দিলে 4.5 রেডিয়াস দিলে 9 মিলি আপনার ডায়ামিটার হয়। এরপরে এখান থেকে একটা লাইন নিলাম। এরপরে এই যে এটার সাথে এটা মিলাই দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এই বাহিরের এই অংশগুলো ট্রিম করে নিলাম, এটারও আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা তিনটা হইব, এই যে এই কাটটা আমরা যে এটা বানাইছি সলিড কাট, এই জন্য আমরা প্যাটার্নে যাব। প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন, এখান থেকে আমরা 3 সিলেক্ট করে দিব। এরপরে ওকে করার পর আমরা এই যে এইটার মতন এই যে এই সার্কেলের যে অংশ আছে এটা আমরা ট্রিম করে দিব। তো সেই জন্য এখান থেকে ট্রিম করলাম, এখান থেকে ট্রিম করলাম অ্যাসিমেট্রিক ভিউ। সম্ভবত এখানে আপনার ঠিক আছে। এরপর ওয়ারফ্রেম থেকে এই যে কম্পোজিটিভ কার্ভ করতে হইব, আমরা এটা সলিড করতে হইলে এখান থেকে আমি পুরোটা ফরওয়ার্ড করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে সলিড থেকে এক্সট্রুড, তো এই যে এটা সলিড পরিণত হয়েছে। তো এটা আমরা মাইনাসের দিকে 8 মিলি করে দিব, আমাদের এটা থিকনেস হইব 8 মিলি। এরপরে ওকে করার পরে এখন আমরা যে লম্বা যে এইগুলা ছিল শেপগুলো ছিল সেটা আমরা বানাবো। তো সেই জন্য ওয়ারফ্রেম থেকে আমরা একটা আর্ক সিলেক্ট করলাম। এরপরে এটারে আমরা করে দিব 80 মিলি। তো 40 মিলি রেডিয়াস করলে এটা 80 মিলি হইব, ঠিক আছে। এরপরে এই 80 মিলিতে আমরা একটা এই পর্যন্ত লাইন ড্র করলাম। করার পর এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটারে অফসেট করে দিব 10 মিলি এদিকে। এটা টোটাল 20 মিলি হইব, আবার এদিকে 10 মিলি, তো এটা টোটাল 20 মিলি হয়েছে। তো আমরা এসে এই যে সার্কেলটা নিয়েছি, এই সার্কেলটা আমরা ডিলিট করে দিলাম। ওয়ারফ্রেম থেকে লাইন, এই যে লাইনটা সিলেক্ট করলাম,
20 মিলি হয়েছে। তো এরপরে আমরা এটারে অফসেট করে দিব 4 মিলি ভিতরের দিকে। এই যে পর্যন্ত 4 মিলি অফসেট হয়েছে। তো আমরা এখন আমাদের এগুলো দরকার নেই, এগুলো ট্রিম করে দিলাম। এরপরে ওয়্যারফ্রেম থেকে কম্পোজিটিভ কার্ভ, এটারে আমরা কম্পোজিটিভ করে নিলাম। এরপরে শেপ দিয়ে এক্সিট দিয়ে দিলাম। এরপরে সলিড থেকে এক্সট্রুড, এটা আমরা 32 মিলি পর্যন্ত এটা লেংথ দিব। 32 মিলি পর্যন্ত লেংথ দিলাম। এরপরে আমরা এই দুইটারে অ্যাড করে নিব। এরপরে আমরা এসে যাই ওয়্যারফ্রেম থেকে এই যে আর্ক করার পর এখান থেকে আমরা ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে নিব। ওয়াই অ্যাক্সিস সিলেক্ট করে এরপরে আমরা এসে যাই, এটা হচ্ছে বাইরের দিকে হইব। তো বাইরের দিকে হইলে আমাদের এই ভিতরের দিক থেকে করতে হইব। এই যেখানে আমরা এই যে মিড পয়েন্টে আমরা এই আর্কটা সিলেক্ট করলাম। তো এই যে 10 মিলি রেডিয়াস আছে, তার মানে 20 মিলি সমান আছে, ঠিক আছে। তো এরপরে আমরা সলিড থেকে এক্সট্রুড, এটারে আমরা এক্সট্রুড করে দিব 11 মিলি, 5.5 মিলি হলে সেন্টার হলে 11 মিলি হইব। তো এটারে আমরা করে দিলাম 11 মিলি পর্যন্ত। এরপরে ওকে, আবার এটারও আমরা এখান থেকে অ্যাড করে নিব। তো এরপরে আমরা আবার এই যে ওয়্যারফ্রেম থেকে আর্ক, এরপরে এই যে সেন্টারে আমরা আবার একটা আর্ক সিলেক্ট করলাম। এইটা 20 মিলি বাই ডিফল্ট আছে, তো এইটা হইব 15 মিলি। আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করলাম। এরপরে এটার এখান থেকে 15 মিলি করে দিলাম। এরপরে ওকে করার পর সলিড থেকে এই যে কাট আছে, এখান থেকে আমরা এটারে এক্সট্রুড কাট করে দিলাম। এরপরে ওকে। তো এরপরে আমরা এই যে এটার মিড পয়েন্টে আবার আমাদের একটা 5 মিলির হইব এই যে এখানে। তো এটার আবার আমরা জেড অ্যাক্সিস সিলেক্ট করে দিলাম। তো এখানে যদি মিড পয়েন্ট না পান, তাহলে আপনি এখান থেকে একটা লাইন ড্র করবেন এদিক থেকে। তো এটা 6 মিলিতে আছে, ঠিক আছে। এটা 6 মিলিতে থাকলে আমরা যদি মডেলটারে হাইড করে দিই, এইটারে আমরা এই যে 5.5 মিলি করব। 5.5 মিলি হলে সেন্টার 5.5 মিলি করলাম। ওকে ওকে করার পরে এই যে এখানে আসার পরে এটা ডায়ামিটার সিলেক্ট 2.5 মিলি রেডিয়াস দিলে আপনার 5 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে। 2.5 মিলি রেডিয়াস দিলাম। তো আমরা আবার মডেল নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের এই যে সার্কেলটা আছে, এটা সিলেক্ট করলাম। সলিড থেকে কাট, এটা কাট হয়ে যাব, ঠিক আছে। এটা নিজে ড্র্যাগ করলেই আপনার এটা কাট হয়ে যাব। এই যে এটা কাট হয়ে গেছে আমাদের। তো এরপরে আমাদের আরেকটা কাজ আছে, এই যে এখানে একটা বানাইতে হবে। তো সেই জন্য যে ওয়্যারফ্রেম থেকে লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এই যে এখানে মিড পয়েন্ট ধরলাম। ধরার পরে এই যে উপরের দিকে, এটা উপরের দিকে হইব যে 20 মিলি। তো লাইনটারে সিলেক্ট করলাম, এই যে লাইন এডিটর আইব। তো এখান থেকে আমরা এটারে করে দিলাম 20 মিলি। এরপরে এই যে এখান থেকে আবার এই যে এদিকে এটারে আমরা করে দিতে হইব 12.5 মিলি। তো এটারে সিলেক্ট করলাম, করার পরে 12.5 12.5 করে দিলাম। এরপরে ওকে। আবার লাইন সিলেক্ট করে এই যে এই লাইনের লাস্ট থেকে এই যে এটা আপনার ত্রিভুজ আকৃতির আমরা একটা শেপ ড্র করলাম 2D। এরপরে এটারে আনকম্পোজিট করতে হইব। তো আমরা এটারে কম্পোজিটিভ করে দিলাম। আইসোমেট্রিক ভিউতে রাখলাম। সলিড থেকে এক্সট্রুড। তো এই যে এটা এক্সট্রুড হয়েছে। তো এটা থিকনেস হইব যে 4 মিলি। তো এখানে যে 2 মিলি দিলাম, আর এই যে ইকুয়াল লেংথ এদিকে দিলে আপনার 2 মিলি। এই যে এখানে 2 মিলি, এখানে 2 মিলি, 4 মিলি। এরপরে ওকে করার পর আবার এই যে এটারে অ্যাড করে দিলাম। তো করার পর এখন আমাদের কিন্তু ড্রয়িং শেষ। আমরা একটা কমপ্লিট করছি, আর বাকিগুলো আমরা এখানে প্যাটার্ন করে দিব, ঠিক আছে। তো এই জন্য এই যে ইউজার সারফেস এক্সপ্লোর থেকে এরপরে আর কোনো কাজ আছে, এটার ভিতরে আর কোনো কাজ নেই, ঠিক আছে।
এটা 6টা আমাদের বানাইতে হইব। তো সেটা বানাইতে হলে আমরা এই যে এইগুলা সিলেক্ট করব, এই যে কাজগুলা করছি এগুলো আমরা এই যে পর্যন্ত সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এডিট থেকে যে প্যাটার্নে করে সার্কুলার প্যাটার্ন, এখানে বাই ডিফল্ট 6 দেওয়া আছে, 6 দিব, এরপরে ওকে করার পরে আমরা এটা ক্যান্সেল করে দিলাম। বাস, এই যে আমাদের মডেল কিন্তু কমপ্লিট। তারা ভিডিওর শুরুতে যেভাবে দেখছিলেন, তো একেবারে খুব ইজিলি আমরা কিন্তু অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আমরা এই মডেলটা ড্রয়িং করে নিলাম। তো আপনারা যারা এই অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আপনারা এটা ড্রয়িংটা প্র্যাকটিস করবেন, তো আশা করি আপনাদের জন্য খুবই ইজি হইব, হেল্পফুল হইব। আর এটার 2D ড্রয়িং আপনারা ভিডিও ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি এবং পেজটি ফলো করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।